সিলেটের যোগীগঞ্জ ও কানাইঘাট উপজেলার অবহেলিত অবকাঠামো উন্নয়নের ও রাস্তাঘাটের বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিলেট নগরীর কোর্ট পয়েন্টে হয় এই মানববন্ধন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি মামুনুর রশিদ। বলেন, বর্তমানে সড়কগুলোর এতটাই করুণ অবস্থা যে সেখানে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা বাণিজ্য ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও বিভাগীয় পুলিশ কমিশনার কাছে স্মারকলিপি দেওয়া হয়। আওয়ামী লীগ কী বলেছে না বলেছে এগুলা আপনারা ভালোই জানেন। আমরা এই দেশের প্রত্যেকটি নাগরিক জানি যে আওয়ামী লীগের যে বক্তব্য, তার বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল ছিল না কোনো দিনই। তারই ধারাবাহিকতায় জয়গঞ্জ কানাইঘাটে, আর জয়গঞ্জ কানাইঘাটটা আসলে সত্যিকার অর্থে আরও বেশি অবহেলিত এই কারণ আমাদের যে পার্লামেন্ট মেম্বাররা ছিলেন গত 16-17 বছর, এরা কেউই জনসম্পৃক্ত কোনো লোক ছিলেন না। এমনও আছে কেউ অন্য উপজেলা থেকে ধরে নিয়ে এসে পার্লামেন্ট মেম্বার বানিয়ে দেওয়া হয়েছে। তো এইসব কারণে আসলে আমাদের এখানে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগে নাই, যে কারণে আজকে মানুষ ফুঁসে উঠেছে। আজকে মানুষ এত দূর থেকে সিলেট শহরে এসে এখানে এই যে মানববন্ধন করছে, আগামীতে যেসব কর্মসূচি আছে সেগুলো বাস্তবায়নের জন্য, এবং সর্বোপরি আমাদের যে পরিকল্পনা আছে, যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা পুরো সিলেট শহর কলাপস করে দিতে চেষ্টা করব।